কলকাতা হলো এক আজব নগরী। কলকাতায় যেমন পাবেন আধুনিকতার ছোঁয়া, তেমনই পাবেন পুরানো দিনের ভালোবাসা। আমাদের কলকাতা নতুনকে সঙ্গে নিয়ে পুরানো রেস্তোরাঁগুলির সাথে তাল মিলিয়ে চলে। পুরানো কলকাতার রেস্তোরাঁ যেমন ছিল না, তেমন কিন্তু হোটেল ছিল কলকাতার আনাচে কানাচে। তবে জানেন কি, আমাদের কলকাতায় যেমন ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য পাওয়া যায়, তেমনি মোগল সাম্রাজ্যের নিদর্শন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সমগ্র কলকাতা জুড়ে মোগল সাম্রাজ্যের ছাপ লক্ষ্য করা যায়। এই মোগল সাম্রাজ্যের সঙ্গে জড়িয়ে আছে কলকাতার আনাচে কানাচে ছড়িয়ে থাকা মুঘলাই খাবারের। মোগল সাম্রাজ্যের পতনের পর থেকে তাদের বাবুর্চিরা জীবিকার দায়ে প্রাণ বাঁচাতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তাদের মধ্যে কিছুজন কলকাতা থেকে শুরু করেন তাদের জীবিকা, আর সেই সাথে সমগ্র কলকাতা জুড়ে ছড়িয়ে পড়ে মুঘলাই খাবার। তেমনই একটি মুঘলাই খাবারের সন্ধানে আমরা চলে গিয়েছিলাম মধ্য কলকাতায় অবস্থিত নিউ আলিয়াতে, যেটি 1928 সালে আব্দুল খালেক নামে একজন দক্ষ রাঁধুনি স্থাপন করেছিলেন। একদম খাঁটি মুঘলাই খাবার নিয়ে তিনি শুরু করেন ব্যবসা। এই দোকান থেকে আমরা নিয়েছিলাম মাটন টিক্কা আর বাটার নান, আর এই খাবারের স্বাদ এবং গন্ধে ছিল অপূর্ব। যদিও একসময় ছোট্ট একটা খাবারের দোকান নিয়ে শুরু হয়েছিল এই রেস্তোরাঁর পথ চলা, কিন্তু বর্তমানে এই দোকান তাদের সুস্বাদু খাবারের জন্য খুবই প্রসিদ্ধ। এই আইকনিক দোকানটি অবস্থিত ধর্মতলার বেন্টিং স্ট্রিটে। এখন এই রেস্তোরাঁটি আব্দুল খালেকের বংশধরেরা পরিচালনা করেন। সময়ের সাথে সাথে নিউ আলিয়া সুস্বাদু এবং খাঁটি মুঘলাই খাবারের জন্য জনপ্রিয়তা অর্জন করে। এরপর আমরা গিয়েছিলাম ধর্মতলায় অবস্থিত একটি বিখ্যাত মিষ্টির দোকানে। আমরা সবাই জানি যে কলকাতার সবথেকে পুরানো খাবারের সম্ভার হলো মিষ্টি। কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টির এমনই একটি আইকনিক মিষ্টান্ন প্রস্তুতকারক হলো তালতলার SN ব্যানার্জি রোডে অবস্থিত যশোদা মিষ্টান্ন ভাণ্ডার। 1935 সালে এই দোকান স্থাপন করেন লেফটেন্যান্ট শঙ্করচন্দ্র পোদ্দার। স্বাভাবিকভাবেই ধর্মতলার মতো জায়গায় দোকান হওয়াতে সান্ধ্য আড্ডার একটা সুব্যবস্থা হয়ে গেল। সেই সাথে গুণীজনদের ভিড় লেগেই থাকতো কলকাতার এই ব্যস্ততম রাস্তায়। এখানে আপনি পাবেন দেশি থেকে বিদেশি নানান ধরনের ফলের তৈরি মিষ্টি। তবে আমরা নিয়েছিলাম দোফালি, যেটি কালো জামকে অর্ধেক করে কেটে তার মধ্যে মালাই আর সন্দেশ করে তৈরি করা হয়। এছাড়াও নিয়েছিলাম ক্ষীরসাগর, যা মুখে দিলেই মিলিয়ে যায়। তবে দোকানটি বর্তমানে তৃতীয় প্রজন্ম দ্বারা পরিচালিত হয়। সময়ের সাথে সাথে যশোদা মিষ্টান্ন ভাণ্ডার তার সুস্বাদু এবং খাঁটি বাংলার মিষ্টির জন্য জনপ্রিয়তা অর্জন করে, এবং এটি শহরের একটি প্রিয় প্রতিষ্ঠান হিসাবে অত্যন্ত পরিচিত। আর সেই সাথে নিত্য নতুন গল্প শুনতে আর সুস্বাদু খাবারের লোকেশন জানতে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।